মেগা প্রকল্প পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কক্সবাজার ও চট্টগ্রামে ঝটিকা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সকালে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করেন। এরপর বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এক মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের ১৬ তারিখ থেকে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর ২৬-২৭ অর্থ বছরে আমরা প্রায় ৪১ লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা জরুরি। এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবেই সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই জেলার উন্নয়ন কার্যক্রম বেগবান করার পাশাপাশি সারা দেশেই প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার সুফল পৌঁছানোর আশ্বাস দেন। পর্যটন স্পট কোয়াকা ভাড়া পর্যটন স্পটও কি দেন না লবণের ন্যায্য মূল্য পাওয়া শুরু করছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই ঘোষণা করিব ন্যূনতম দাম চাষি হলো ৭০ পাইব। আন্দাজ করি তেজ মানলা। আচ্ছা, বাদ বাকি বেরিবাদর মন্ত্রী সহ বেগ কোনরে এটা বাঁশখালী আইয়ে পরিমাপ করি বললে ইঞ্জিনিয়ার আই বললে আর দিম আজিয়া মাফ করন, সময় নাই। বাঁশখালীর উন্নয়ন যা যা করা পরে মাননীয় প্রধানমন্ত্রী করিব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানা আছে এবং প্রত্যেকটা মানুষের জীবন ধারণ জন্মোত্তর মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব কেন পালন করার ফলে মাননীয় প্রধানমন্ত্রী নতুন রাজনীতি শুরু করছে। ওই ফুরের রাজনীতিতে হাত দেশের জন্য তো এখন নতুন রাজনীতি, নতুন চিন্তা, নতুন ভাবনা, কারণ বিশ্ব বদলে গিয়ে এখন এই নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার যে কাম শুরু, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অর্থনীতির সুফল প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবে। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আনন্দিত তৃণমূলের নেতাকর্মীরা। কক্সবাজার ও চট্টগ্রামকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ সফর কার্যকর ভূমিকা রাখবে বলে মত স্থানীয়দের। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ আগমন, এই আগমনে বাঁশখালীবাসী অত্যন্ত আনন্দিত, তথা এই যে বন্যা কবলিত এলাকার মানুষগুলো অত্যন্ত আনন্দিত। উনি আমাদের আশ্বাস দিয়েছে যতদিন পর্যন্ত বাঁশখালীর মানুষ যারা সবাই জীবন আসবে ততদিন পর্যন্ত সরকারি অনুদান আমাদের মাথায় আসবে ইনশাআল্লাহ। এবং মানে প্রধানমন্ত্রীকে আমাদের এই পর্যটনকে একটা পর্যটনের ঘোষণা করবে। সাবি বেশি গরম বেশি ভালো লাগছে আমার, শুধু তারিখ দিয়ে সাহেব লিখে দিচ্ছি আর সাহেব নেই। প্রধানমন্ত্রী আসার জন্য ওনাকে এখানে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর ওনার কাছে আমাদের একটা দাবি রইল যে আমাদের পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজটা জাতীয়করণ করার জন্য। বিকেলে প্রধানমন্ত্রী ফটিকছড়ি ও হাটহাজারীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা বিতরণ, হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত এবং বর্তমান আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় চট্টগ্রামে দলীয় সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সফরে দুই জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।